আজকে হচ্ছে দেখেন ১ কাপ আটা দিয়ে এত মজার একটা মচমচা নাস্তা বানিয়েছিলাম। আর এই নাস্তাটা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এরকম ১ কাপ আটা থাকলে কিন্তু আপনারা সহজে এই নাস্তাটা বানাতে পারবেন বাসায়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যে কতটা ক্রিস্পি হয়, এখানে দেখেন পরিমাণ মতো মানে ১.৫ কাপের একটু কম হবে, এই ৪ কাপে আর কি আমি নিয়েছি। এখানে পানি নিলাম, তারপর হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ দিলাম, আর এখানে যে ১ বাটি আটা দিয়ে দিলাম, মানে ১ কাপের মতো হবে। আর এই যে আমরা যেরকম আর কি রুটির ডো তৈরি করি, সেরকম করে একটা রুটির ডো বানিয়ে নেবেন। তো সামান্য আরেকটু আটা লেগেছিল, তো এটা দিয়ে যে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই যে ডোটাকে এখন এই যে হাতে একটু তেল মাখিয়ে তারপর হচ্ছে আবারও মথে নিতে হবে। আর যদি তেল না দিতে চান তাহলে এখানে ঘিও দিতে পারেন। তো অল্প একটু পানি আর তেল দিয়ে এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, তারপর হচ্ছে এটা দিয়ে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছে। আর এখানে একটু আটা বা কর্নফ্লাওয়ার যেটা হোক ছিটিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে রুটিটা যেরকমই আঁকা বাঁকা হোক কোনো সমস্যা নেই। আর এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছে। আর এখন হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, চাইলে কিন্তু এখানে আটা বা ময়দাও দিতে পারেন। আর এই যে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখন এই যে আমরা যে পরোটা ভাজ করি সেরকম করে মানে প্রত্যেকটা ভাজ আর কি পরোটার মতো করে নিতে হবে। আর এরকম করে তেল ব্রাশ করে নেব। আর প্রত্যেকটা ভাজে ভাজে এই যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেওয়াতে এটা অনেকটা ক্রিস্পি হবে। আর এই যে দেখেন আরেকটা ভাজ করলাম, তো সেখানেও কিন্তু সেমভাবে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছে। তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু দিচ্ছে এটা। আর এটা কিন্তু এখন এই যে বেলে নিচ্ছে। কর্নফ্লাওয়ার বা আটা ছিটিয়ে কিন্তু বেলবেন প্রতিবারই যখন বেলবেন। আর এই ১ কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যায়। আর এটা বেলার পরে দেখেন আবারও সেমভাবে মানে সে কাজটা করছে, কারণ হচ্ছে এটা যত ভাজ হবে ততটা মানে ক্রিস্পি হবে আর লেয়ারগুলো বোঝা যাবে। আর প্রথমে মানে যেরকম করে আমি ভাঁজটা দিয়েছি মানে সেম সেরকমই করে আর কি ভাঁজটা দিব। আবারও দেখেন পরোটার মতো বানিয়ে নিয়েছে। তো এটাই মানে লাস্ট, আর করব না। আর এই যে দেখেন প্রত্যেকটা ভাজা ভাজা আবার এটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু অনেক মানে পারবেন সহজে দেখলে আপনারা। খালি ভাঁজ করবেন আর যে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিবেন। আর চাইলে কিন্তু আপনারা এই মানে এই নাস্তাটা সিদ্ধ পানির মধ্যে না করেও মানে নর্মাল যে পানি সেটা দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারেন। তো এই যে দেখেন ভাঁজটা কিন্তু দিয়ে ফেললাম। তো প্রত্যেকটা ভাজে ভাজে সেমভাবে আমি কাজটা করছি। আর এই যে দেখেন আবারও পরোটার মতো একটা ভাঁজ দিয়ে দিলাম। তো সন্ধ্যা হলে দেখা যায় যে বাসায় সবাই নাস্তার আবদার করে, তখন কি করব না করব, অনেকের ঘরে সব সময় কিন্তু সব উপকরণ থাকে না, তখন কি করবেন আটা দিয়ে এরকম করে নাস্তা কিন্তু বানিয়ে দিতে পারেন। আর এই যে দেখেন আবারও কিন্তু বেলে নিলাম, তো এবার কিন্তু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছে। আর এই যে দেখেন পরোটার মতো মানে আমরা যেরকম পরোটা খাই সেরকম করে পরোটার মতো বানিয়ে নিলাম। আর এই যে আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই, তো আবার ওই যে দেখেন ভালো করে দুই সাইডে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটা বেলে নিতে হবে। আর এখন হচ্ছে একটা কাটার নিয়েছি, কুকি কাটার। এটা যে কোনো মানে গ্লাস দিয়েও, ছোট গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এরকম করে গোল গোল করে কেটে নিলে হয়ে যাবে। আর এই নাস্তাটা দেখা যায় যে বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ তারা হচ্ছে এরকম ছোটো মোটো জিনিস, মচমচার জিনিস কিন্তু খেতে দারুণ ভালোবাসে। আর এটা বানানোর সাথে সাথে দেখবেন যে বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে দেখেন একটা ছোট মানে রুটি নিয়ে এই যে দেখেন আমি কিভাবে ফোল্ড করছি, তো আপনারা দেখে বুঝতে পারছেন। এটা মাঝখানে হাত দিয়ে একটু চাপ দিবেন, আর এই যে দুই সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে। আর এই যে দুই মাথাটা এরকম করে একটু লাগিয়ে দিবেন। তো এরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে। তো এটা বানানোটা দেখতে পাচ্ছেন কতটা সহজ। আবারও সেমভাবে আপনাদেরকে দেখাচ্ছি।
মাঝখানে একটু চাপ দিবেন, তারপর আবার একটু পানি লাগিয়ে নেবেন। আর সেমভাবে সবগুলোই কিন্তু এরকম করে বানিয়ে নিতে হবে। আর এগুলাকে এখন এই যে তেলে ভেজে নেব। তো চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে মচমচে করে ভেজে নেবেন। আর প্রত্যেকটা ভাজে ভাজে দেখেন এই যেরকম করে আস্তে আস্তে করে একটু লেয়ার ছাড়ে। তো এই যে দেখেন আস্তে আস্তে দেখেন কালারটা কিন্তু চলে আসছে। আর এই যে এখন কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলছে এখন। তো সবগুলো সেমভাবে এরকম করে ভেজে নিলেই হবে। আর এখন একটু শিরা তৈরি করছি, এখানে হাফ কাপের মতো চিনি দিলাম, অল্প একটু মানে পানি দিলাম হাফ কাপের মতো আর কি। আর এটাকে জাল করে ঘন একটা শিরা তৈরি করব। আর এখন এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি, তো এই যে এগুলো গরম অবস্থায় ভালো করে কিন্তু চিনি শিরাটা মিশিয়ে নিলে হয়ে যাবে নাস্তাটা রেডি। আর এটা কিন্তু দ্রুত করতে হয়, না হলে চিনিটা জমাট বেঁধে যায়। তো হয়ে গেল কিন্তু 1 কাপ আটা দিয়ে মজার একটা নাস্তা। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর সহজে 1 কাপ আটা দিয়ে কিন্তু এই নাস্তাটা আপনারা বানাতে পারেন। আর ভালো লাগলে রেসিপিটা পেজটাকে ফলো দিয়েও রাখতে পারেন। আর এখন দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। এত মজার নাস্তা যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। আর আমার বাসায় তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল এই নাস্তাটা।